हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के तुम्हारे 280 नंबर पेजेर ग्रामारेर क्वेश्चনের आंसरগুলো দেব। চলো তাহলে শুরু করা যাক। দেখো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ ভার্ব ফর্মের কোশ্চেন এখানে দিয়েছে। আমি তোমাদের বারবার বলি যে ভার্ব ফর্মের কোশ্চেন সলভ করার সময় আগে পুরো প্যাসেজটা ভালো রকম ভাবে পড়বে। সেখানে নিশ্চয়ই এমন কিছু হিন্ট দেওয়া থাকবে যেটা দ্বারা তুমি পুরো প্যাসেজটা কোন টেন্সে আছে এটা বুঝতে পারবে। হতে পারে যে সেখানে পাস্ট টেন্স ইউজ করা আছে অথবা প্রেজেন্ট টেন্স ইউজ করা আছে। ওকে, কেন ভার্ব ফর্ম মানেই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার টেন্সটাকে চেঞ্জ যে চেক করছে যে টেন্সের কনসেপ্ট তোমার ঠিকঠাক জানা আছে কি না। ওকে, দেখো তাহলে এখানে কি বলছে, সেভারাল ট্রিজ বেশ কিছু গাছ ড্যাশ আর নাকি ওয়্যার নাকি হ্যাভ বিন আপরুটেড। দেখো আপরুট করা মানে হচ্ছে উপড়ে ফেলা, মানে আমরা এখানে ধরে নিচ্ছি যে পুরোটা আগে পাস্টে আছে, ধরে নিচ্ছি। ওকে, দেখো তাহলে কিছু গাছকে উপড়ে ফেলা হলো ডিউরিং থার্সডে আফটারনুনস থান্ডারস্টর্ম। কখন না, কোন সময়ে না, থার্সডে মানে বৃহস্পতিবারের আফটারনুনের মানে বিকেল বেলার থান্ডারস্টর্ম মানে বজ্র বৃষ্টি সমেত যে ঝড় সেটাকে থান্ডারস্টর্ম বলা হয়। তাহলে কি বলছে, কিছু গাছকে উপড়ে ফেলা হলো, কি একা একা তো উপড়তে পারে না, তাহলে উপড়ে মানে প্যাসিভে হবে এটা। ওকে, তাহলে কিছু গাছকে উপড়ে ফেলা হলো ডিউরিং থার্সডে বৃহস্পতিবারের যে বিকেল বেলার ঝড়ে, অ্যান্ড অ্যাটলিস্ট অন্তত টু মানে তাদের মধ্যে অন্তত দুটো গাছ কি ফল নাকি ফেল নাকি হ্যাড ফলেন মানে পড়ে যাওয়ার কথা বলা হচ্ছে না, কোথায় না, অন কার্স মানে কার মানে গাড়ির উপরে, উইথ পিপল ইনসাইড মানে তার ভেতরে লোক ছিল, লোকজন ছিল, ওই গাড়িগুলোর ভেতরে লোক ছিল, সেই অবস্থায় পড়ে গেছে গাছগুলো। দ্য ওয়েদার আবহাওয়াটা কি না ড্যাশ ফোর্স। আচ্ছা ফোর্স করা মানে কি, ফোর্স করা মানে হচ্ছে বাধ্য করা। ওকে, দ্য ওয়েদার ফোর্স নাকি ওয়াজ ফোর্সড নাকি ফোর্সড মানে বাধ্য করলো ক্যালকাটা এয়ারপোর্টকে, কলকাতা বিমানবন্দরকে কি করার জন্য না, টু ডাইভার্ট 6 ফ্লাইটস। ডাইভার্ট করা মানে হচ্ছে অন্য রাস্তায় নিয়ে যাওয়া। ওকে, তার মানে 6টা ফ্লাইটকে মানে 6টা এরোপ্লেনকে অন্য রাস্তায় অন্য ডিরেকশনে নিয়ে যাওয়ার জন্য বাধ্য হলো কে, এই যে ক্যালকাটা এয়ারপোর্টটা। দ্যাট ওয়ের টু ল্যান্ড ইন দ্য সিটি, যেগুলো ল্যান্ড করার কথা ছিল সিটির মধ্যে, ল্যান্ড করা মানে নেমে যাওয়া, তোমরা জানো। এখন একটা জিনিস দেখো, এইখানে ওয়্যার বলা আছে, দ্যাট ওয়্যার টু ল্যান্ড, ল্যান্ড, তাই তো, যেগুলো ল্যান্ড হওয়ার কথা ছিল। তার মানে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে পুরো প্যাসেজটা পাস্ট টেন্সে আছে। আমি তোমাকে শুরুতেই বললাম যে কিছু এমন হিন্ট দেওয়া থাকবে, ওয়াজ ওয়্যার অথবা ভার্বের 2 নম্বর রূপ কোনো জায়গায় থাকে। ওকে, যাই হোক, তাহলে এটা আনসার কি হবে, এটা হবে সেভারাল ট্রিজ ওয়্যার আপরুটেড। ওকে, দেখো পাস্ট টেন্সে। ওকে, এইটা হচ্ছে আনসার। এটা হলে তো প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, আর এটা হলে তো প্রেজেন্ট হয়ে যাচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে কি ওয়্যার আপরুটেড প্যাসিভ ভয়েসে আছে, কিন্তু সেভারাল ট্রিজ ওয়্যার আপরুটেড ডিউরিং থার্সডে আফটারনুনস থান্ডারস্টর্ম অ্যান্ড অ্যাটলিস্ট 2 অন্তত দুটো, দেখো ফল হবে না, আর হলেও এটা ফলস হতো, তাই না, প্রেজেন্ট তো এখানে নেই। তাহলে অন্তত দুটো মানে দুটো গাছ পড়ে গেল, তাহলে এইটা হবে আনসার, ফেল। ওকে, দুটো গাছ পড়ে গেল কোথায় না, অন কার্স উইথ পিপল ইনসাইড। দেখো এখানে পাস্ট পারফেক্ট হবে না, পাস্ট পারফেক্ট তখনই হয় যখন অতীতে দুটো কাজ ঘটে কিন্তু একটা আরেকটার পরে ঘটে। এখানে কিন্তু ঝড় হওয়াটা আর যে গাছ পড়ে যাওয়াটা কিন্তু দুটো আলাদা আলাদা সময় হয়নি, একই সঙ্গে হচ্ছে, দুটোই অতীতে হয়েছে আর একই সঙ্গে হয়েছে, তাই এখানে পাস্ট ইনডেফিনিট ফেল হবে, হ্যাড ফলেন হবে। ওকে, দ্য ওয়েদার ওয়াজ ফোর্সড নাকি ফোর্স, দেখো ফোর্স তো হবে না, এটা প্রেজেন্ট হয়ে যাচ্ছে, আর হলেও ফোর্সেস হতো, তাই না। তাহলে এখানে হয় এটা হবে নালে এটা হবে। তাহলে এখানে দেখো দ্য ওয়েদার ফোর্সড নাকি দ্য ওয়েদার ওয়াজ ফোর্সড, ওয়েদারটাকে ফোর্স করা হলো, সরি দ্য ওয়েদার ফোর্স মানে ওয়েদারটা ফোর্স করলো এই ক্যালকাটা এয়ারপোর্টকে, তাই তো, বাধ্য করলো, ওয়েদারকে ফোর্স করা হয়নি, ওয়েদারটা নিজেই ফোর্স করলো মানে বাধ্য করলো ক্যালকাটা এয়ারপোর্টকে। তাই এটা ওয়াজ ফোর্স মানে প্যাসিভ ভয়েস হবে না, এটা ফোর্সড হবে। তাহলে কি হবে এখানে আনসার, দ্য ওয়েদার ফোর্সড ক্যালকাটা এয়ারপোর্টকে কি করার জন্য, ওই যে 6টা এরোপ্লেনকে অন্য রাস্তায় নিয়ে যাওয়ার জন্য বাধ্য করলো। ওকে, দেখো
এবারে কি আছে, আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশনের সময়ও কিন্তু তোমাকে আগে পুরো প্যাসেজটার মানে বুঝতে হবে। ওকে, এখানে কিছু আননোন ওয়ার্ড আছে, সেইগুলো আমি তোমাদের আগে বলে নিই, নইলে কিন্তু পুরো প্যাসেজটার মিনিংটা ঠিকঠাক করা যাবে না। দেখো, তোমাকে কিন্তু আমি একটা জিনিস আগেই বলে দিই যে এখানে শুধুমাত্র আনসার গুলো আমি দিই না, যেহেতু এটা আমার ইংলিশের চ্যানেল, তাই এখানে আমি শুধুমাত্র আনসার গুলো দিচ্ছি না অন্যান্য চ্যানেলের মতো, এখানে আমি আনসার গুলোর এক্সপ্লেনেশনও কিন্তু দিই। ওকে, দেখো, তোমাকে বুঝতে হবে গ্রামারের কোয়েশ্চেন ঠিকঠাক সলভ করতে হলে তোমাকে তার পিছনে রুলস রেগুলেশন কি কি আছে সেইগুলো বুঝতে হবে। ওকে, দেখো এখানে কিছু ওয়ার্ড আছে, কম্পেলিং অ্যান্ড ইনভেন্টিভ ওয়েজ। দেখো, কম্পেল করা মানে হচ্ছে এমনিতে কাউকে বাধ্য করা, ওই যে ফোর্স ওয়ার্ডটা একটু আগেই তুমি পেলে। এখন কোনো একটা জিনিসকে কম্পেলিং করা তখনই বলা হয় যখন কোনো, ধরুন একটা বই বা কোনো একটা ফিল্ম এমন হচ্ছে যেটা ছেড়ে তুমি যেতে পারছো না, ওকে, এত ইন্টারেস্টিং একটা জিনিস, তখন কোনো একটা জিনিসকে কম্পেলিং বলা হয়। এখানে কম্পেলিং মানে তুমি ইন্টারেস্টিং বলতে পারো, ওকে, মজাদার বলতে পারো, অথবা আচ্ছা এখানে ইনভেন্টিভ আছে। ইনভেন্টিভ মানে কি, দেখো ইনভেন্ট করা মানে হচ্ছে আবিষ্কার করা, নতুন কিছু সৃষ্টি করা, আর ওয়েজ মানে হচ্ছে পদ্ধতি। তাহলে ইনভেন্টিভ ওয়েজ মানে হচ্ছে নতুন পদ্ধতি। ওকে, তাহলে দেখো, আর এখানে একটা ওয়ার্ড আছে এনগেজ। কাউকে এনগেজ করা মানে হচ্ছে তাকে ওই 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 অবস্থার মধ্যে, ওই কন্ডিশনের মধ্যে কি করা, যে স্টিক করে রাখা, মানে লেগে রাখা। ওকে, তাহলে দেখো এবার আমরা পড়ি পুরো জিনিসটা কি আছে। আরো একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ওয়ার্দি। ওয়ার্দি মানে হচ্ছে যোগ্য, ভালো যেটা। ওকে, তাহলে কি বলছে, ইফ ইউ এনজয় বুকস, যদি তুমি এনজয় করো বুকস, মানে সেই সমস্ত বইগুলি যদি তুমি এনজয় করো, দ্যাট এনগেজ ইন ইন্ডিয়ান হিস্ট্রি, কি হবে, যেগুলো এনগেজ করে, মানে যেগুলো আলোচনা করে, কোন জিনিস নিয়ে আলোচনা করে, এনগেজ ইন ইন্ডিয়ান হিস্ট্রি, মানে যদি তুমি সেই সমস্ত বইকে এনজয় করো যেগুলো এনগেজ করে কি কে, না ইন্ডিয়ান হিস্ট্রি। ওকে, এবার কি, ইন কম্পেলিং ওয়েজ, কম্পেলিং অ্যান্ড ইনভেন্টিভ ওয়েজ, যেগুলো ইন্ডিয়ান হিস্ট্রিকে এনগেজ করে, কেমন ভাবে, কেমন পদ্ধতিতে, না একটা কম্পেলিং মানে একটা ইন্টারেস্টিং, অ্যান্ড ইনভেন্টিভ ওয়েজ একটা নতুন পদ্ধতিতে, একটা ইন্টারেস্টিং পদ্ধতিতে যে সমস্ত বইগুলো ইন্ডিয়ান হিস্ট্রিকে এনগেজ করে, সেই সমস্ত বইকে যদি তুমি পছন্দ করো, তাহলে কি না সুদেষ্ণা গুহ's বুক, মানে সুদেষ্ণা গুহ একজন লেখিকার নাম, তাহলে সুদেষ্ণা গুহর বই would make a worthy addition to your bookshelf. bookshelf মানে বই রাখার যে আলমারি হয়, তার মানে সুদেষ্ণা গুহর বই একটা ওয়ার্দি অ্যাডিশন হতে পারে তোমার বুকশেলফে। বোঝা গেল কি বলছি, এখানে এ হবে একটি। দেখো এবারে কি কোয়েশ্চেন আছে, এখানে ডু অ্যাজ ডিরেক্টেড সেকশন আছে। দেখো এখানে বলছে নান বাট মাই ব্রাদার ক্যান সলভ দ্য প্রবলেম, চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। নান মানে হচ্ছে কেউ না, বাট মানে কিন্তু, বাট মানে এখানে কিন্তু নয়, বাট মানে হচ্ছে ছাড়া, এক্সেপ্ট। তার মানে আমার ব্রাদার ছাড়া, আমার ভাই ছাড়া কেউ এই প্রবলেমটা সলভ করতে পারে না বা পারবে না। এখন এটাকে বলছে চেঞ্জ করতে কিসে, না অ্যাসার্টিভ সেন্টেন্সে। এখানে কোয়েশ্চেনটা ভুল দেওয়া আছে, এখানে অ্যাসার্টিভ হবে না, এটা হবে অ্যাফার্মেটিভ। ওকে, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক। এই সেন্টেন্সটা কিন্তু অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্সেই আছে। ওকে, সেটা এটাকে আর তুমি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করবে, স্বাভাবিক। অ্যাকচুয়ালি এটাকে হ্যাঁ বাচক, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক সেন্টেন্সে বাক্যে যে তোমাকে চেঞ্জ করতে বলছে। এখানে কি বলছে যে আমার ভাই ছাড়া এই প্রবলেমটা কেউ সলভ করতে পারবে না, তাহলে এটার আনসার হবে, এটার আনসার হবে যে অনলি, শুধুমাত্র আমার ব্রাদার, only my brother can solve, only my brother can solve কি the problem, নাকি this problem, হ্যাঁ the problem, the problem। ওকে, তাহলে এই হচ্ছে আনসার। এখানে কিন্তু অলরেডি যে কোয়েশ্চেনটা ছিল ওটা কিন্তু ওই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সেই ছিল। দেখো এবার আছে ন্যারেশন চেঞ্জ, বলছে দ্য ট্রেনার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। ট্রেনার মানে হচ্ছে প্রশিক্ষক, যে প্রশিক্ষণ দেয়। তাহলে ট্রেনার বলল যে কেন প্রত্যেকে আজকে লেট আছে। দেখো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, তাই তো, তার মানে এই সেডটা হয়ে যাবে আস্কড। কি হবে, ট্রেনার জিজ্ঞাসা করলো
কেন, দেখো এখানে WH ওয়ার্ড আছে, মানে WH ওয়ার্ডটাই লিঙ্কার হিসেবে ইউজ হবে, এখানে ইফ লাগবে না। তাহলে আনসারটা কি হবে, যে ট্রেনার জিজ্ঞাসা করলো কেন এভরিবডি, মানে এটা এভরিবডি থাকবে, যে প্রত্যেকে লেট ছিল, এই ইজটা হয়ে যাবে ওয়াজ, আর টুডে হয়ে যাবে দ্যাট ডে, সেই দিন। ওকে, তাহলে প্রশিক্ষক দ্য ট্রেনার আস্কড, তাই তো, যেহেতু এখানে কাকে জিজ্ঞাসা করছে বলা নেই, তাই এখানে শুধুমাত্র আস্কড হলো। দ্য ট্রেনার আস্কড হোয়াই এভরিবডি, ওখানে প্রেজেন্টে ছিল, প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট হয়ে যাচ্ছে, এভরিবডি ওয়াজ লেট কি দ্যাট ডে, আজকে বলছে ওখানে, এখানে আমরা বলবো সেই দিন, দ্যাট ডে মানে সেই দিন। ওকে, তাহলে এই হচ্ছে আনসার। দেখো নেক্সট কি আছে, বলছে টাপু ওয়াজ প্রিপেয়ারিং কফি, চেঞ্জ দ্য ভয়েস। কি বলছে টাপু, এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই তো, এটাকে চেঞ্জ করতে হবে তোমাকে ভয়েস চেঞ্জে। দেখো সাবজেক্ট হচ্ছে টাপু, আর ওয়াজ প্রিপেয়ারিং হচ্ছে ভার্ব, আর কফি হচ্ছে অবজেক্ট। তাহলে কি হবে, কফি প্রিপেয়ার করা হচ্ছিল টাপুর দ্বারা, তাহলে এখানে কি হবে, কফি ওয়াজ বিং প্রিপেয়ার্ড, তাই তো, কন্টিনিউয়াস থাকলে আমরা বিং নিয়ে আসি প্যাসিভ ভয়েসে, তাহলে আনসারটা কি হবে, টাপু কফি ওয়াজ বিং prepared by টাপু। ওকে, তাহলে এই হচ্ছে আনসার। দেখো এবারে যে ফ্রেজাল ভার্ব, এইগুলো তোমাকে মুখস্থ করতে হবে। দেখো তার আগে জেনে নি, পুট অন মানে হচ্ছে পরিধান করা বা প্রিটেন্ড করা। ওকে, পরিধান করা মানে ওয়্যার করা অথবা ভান করা, দুটোই হয় কিন্তু, খেয়াল রাখবে। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো পুট অনের দুটো মিনিং হয়। পুট অন মানে হচ্ছে ওয়্যার করা, ওয়্যার মানে হচ্ছে পরিধান করা, আরেকটা হচ্ছে প্রিটেন্ড করা, প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা। ওকে, ভান করা, এটা মানে হচ্ছে পরিধান করা, পরিধান করা। ওকে, আচ্ছা আর কি কোয়েশ্চেন, আর কি কি আছে এখানে, কাম রাউন্ড মানে হচ্ছে রিকভার করা। দেখো এইগুলোর বাংলা মুখস্থ করলে কিন্তু হবে না, এগুলোর ইংরেজি ওয়ার্ড গুলো কিন্তু মুখস্থ করতে হবে, কারণ ওখানে তো বাংলাতে লেখা থাকবে না। তুমি যদি শুধুমাত্র কাম রাউন্ড মানে মুখস্থ করে যাও, আরোগ্য লাভ করা, সেরে ওঠা, রোগ থেকে সেরে ওঠা, তাহলে ওখানে তো আরোগ্য লাভ করা লেখা থাকবে না। তাহলে কাম রাউন্ডের যে অ্যাকচুয়ালি ওয়ার্ড কি সেটাও তোমাকে জানতে হবে। কাম রাউন্ডের ওয়ার্ডটা হচ্ছে তোমার, কাম রাউন্ডের যে ওয়ার্ডটা সেটা আমি লিখে দিচ্ছি, দেখো কাম রাউন্ড, রিকভার করা। ওকে, আরোগ্য লাভ করা, এটার মানে হচ্ছে আরোগ্য লাভ করা বা সেরে ওঠা। এবারে কি লেখা আছে, রান আফটার। দেখো রান আফটারের যে ওয়ার্ডটা যদি তুমি না জানো, তাহলে ওটাও তোমাকে মুখস্থ করে রাখতে হবে। রান আফটার মানে হচ্ছে তাড়া করা, কিন্তু এর ইংরেজিটা হচ্ছে কি, চেজ করা। ওকে, তাড়া করা বা ধাওয়া করা, ঠিক আছে। এবার কি হচ্ছে ব্রেকআপ। দেখো এইখানে কিন্তু তোমাদের অনেকের কনফিউশন হয় যে ব্রেকআপ মানে কি। ব্রেকআপ মানে তোমরা ভাবো যে হ্যাঁ কারোর সঙ্গে রিলেশনশিপ ছিন্ন হয়ে গেল, ওটা কিন্তু নয়। ব্রেকআপ রিলেটেড কিন্তু দুটো আছে। দেখো একটা হচ্ছে ব্রেকআপ আর একটা হচ্ছে ব্রেকআপ উইথ। ওকে, একটা হচ্ছে ব্রেকআপ আর একটা হচ্ছে ব্রেকআপ উইথ। ব্রেকআপ মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, সেটা কোনো মেশিন হতে পারে, বন্ধ হয়ে যাওয়া, এটাকে সিম্পলি তুমি ক্লোজ বলতে পারো। ওকে, কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া সেটাও ব্রেকআপ হতে পারে। কিন্তু ব্রেকআপ উইথ মানে হচ্ছে কি, কোনো সম্পর্ক ভেঙে যাওয়া, কোনো সম্পর্ক ভেঙে যাওয়া, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। দেখো তাহলে এখানে কি বলেছে, বলছে আওয়ার স্কুল ক্লোজেস। ওকে, আমাদের স্কুল বন্ধ হয়, কখন বন্ধ হয় না, 4:30টায়। তাহলে এখানে ব্রেক আপটা কি হয়ে যাবে, ব্রেকস আপ। ব্রেকস আপ কেন হবে, এই যে এসটা আমি কেন দিলাম, কেননা এখানে এস যোগ আছে।
এবারে যে দ্য ডগ ওয়াজ চেজিং এ র্যাবিট, ডগটা কুকুরটা চেজ করছিল মানে কি ধাওয়া করছিল, তাড়া করছিল একটা খরগোশকে। তাহলে যেহেতু এখানে চেজিং আছে, এখানে আমরা কি করব, রানিং আফটার দেব, কেননা ভার্বটা যে রূপে আছে সেই রূপেই কিন্তু তোমাকে ফ্রেজাল ভার্বটাও দিতে হবে। এবার বলছে হি ওয়ার এ হোয়াইট শার্ট, সে পরেছিল একটা সাদা রঙের জামা। তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে, তা এখানেও তোমাকে পাস্ট টেন্সে লিখতে হবে, কিন্তু পুট অনের পাস্ট টেন্স পুট অনই হবে, অন্য কিছু হবে না। পুট পুট পুট, পুটের পাস্ট টেন্স পুট হয়, অন্য কিছু হয় না। ওকে, 1 2 3 4। আর এখানে কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, রিকভার করা, এখানে একটা এক্সট্রা দেওয়া থাকে, এটা তোমরা জানো। আশা করি তাহলে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই তোমরা বন্ধুদের শেয়ার করো যদি ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটিকে, যাতে আমি এইভাবে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারি। আর নিচে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিদিন যদি ভিউয়ার্স ইন্টারেস্টেড থাকে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, তবে আমি কিন্তু তোমাদের জন্য লাইভ ক্লাস করাবো সন্ধ্যেবেলায়। ওকে, চলো নেক্সট ভিডিওর জন্য তৈরি থাকো, দেখো। থ্যাংক ইউ।